আপনি যদি বলেন এই 1 লাখ টাকা আমার মা বাবার জন্য, 1 লাখ দেওয়া লাগবে মা বাবা আমাদের ভবিষ্যৎ নামাতে ছিলেন। আর যদি বলেন এই তোমার মা 1 লাখ দেব, তোমার বাবা দেও, দিবা না কে, তুমি তো বড় জামাই, ছুরি পাল্টে যায়, ছুরি পাল্টে যায়। যদি বলেন 5,000 টাকা নিয়ে এসেছি, এটা তোর বোনকে দিস, খুবই ভালো, আমার বোন খুশি, ও কয়েকদিন ধরে বলতেছে দুলা ভাইকে একটু বলিস কিছু জান দেয়, খুব খুশি হবে, খুব খুশি হবে। আর যদি বলে এই 2,000 টাকা আমার বোনটা, ছোট বোনটাকে, কেন দেওয়া লাগবে 2,000? ওই ছোট মানুষ 2,000 কি করবি, 500 দাও, 200 দাও, নষ্ট করবি। কি ব্যবহার, কি ব্যবহার। আর বাপের বাড়ি যদি পুরোটা দিয়ে দেন, ব্যাংক ব্যালেন্স যা আছে সেই খুশি, কথা কয়। আর আপনার মা বাবার জন্য যদি খরচ করেন, একটু লেনদেন করেন, দেখাশোনা করেন, সব দায়িত্ব তোমার। তার কি আর ছেলে মেয়ে নাই? 1 মাস করে ভাগ করে নেই, সব দায়িত্ব কি তোমার? এই রে বউ, একই নারী কত রূপ, কত রূপ, কি এরকম না? ঘরে ঘরে বললেই রান্না বন্ধ, ভয়ে বলি না, কথা কন ঠিক কি না? রাগ করতেছে? আমার দুঃখের কথা কই, ভারতে যাওয়ার আগে বউ বাচ্চাকে মার্কেট করে দিছি, শ্বশুর শাশুড়িকে মোটামুটি মার্কেট করে দিছি। এইবার ভারত থেকে আমি মোটামুটি মা বাবা সবার জন্য টুকটাক মার্কেট করে নিয়েছি। ও আসা মাত্রই লাগেজ খুলে, এটা কার? অমুকের। এটা কার? অমুকের। এটা কার? মেয়ের। এটা কার? ছেলে। এটা কার? তোমার। এটা কার? এটা আমার মায়ের। এটা বাপের। সব দেখা শেষ। ও দেশের বাইরে গেছো, নিজের মা বাবার জন্য আনছো, আর আমার মা বাবার কই? অথচ ওর মা বাবা 1 মাস আগে কিনে দিয়ে গেছি। কিন্তু আমি বললাম তুই 1 মাস আগে তো দিছি, এই চাদর এই জিনিস একই তো। তখন বলছে হ্যাঁ, এটা বিদেশ গেছো, তাদের একটা আশা থাকে না। এই অবস্থা আমার ঘরে, আর আপনারটা কি বলবো? রাগ করতেছেন নাকি? যত দিবেন তত খুশি, দিলেই খুশি, কথা কয় না কে? আর না দিলে বেজার। ওয়াজও করে শ্বশুর শাশুড়ির থেকে ভালো। তুমি যদি তোমার শ্বশুর শাশুড়ির কাছকে দাও, তোমার ছেলে মেয়ে হবে, তাদের বিয়ে দিবা, তোমার জামাই তোমাকে দেখবে। কি ওয়াজ? আমার ওয়াজ আমাকে শুনে, কথা কয় না? এরকম আছে না? এখানে মা বোনরা যারা শুনতেছেন, মা নেককার স্ত্রীকে চেনা যাবে 3টা বিষয় দেখে। কয়টা? নেককার নারীর ভিতরে 3টা গুণ থাকবে, জোরে বলেন কয়টা? 1 নাম্বার, নেককার স্ত্রী যার চেহারার দিকে তাকাইলে স্বামী খুশি হয়, আনন্দ পায়। সুবহানাল্লাহ কোন, কথা কয় না? যে স্ত্রীর দিকে তাকাইলে স্বামী আনন্দ পায়, স্বামী খুশি হয়ে যায়, এই নারীটা হলো নেককার। 2 নাম্বার হলো যে নারী তার সতীত্বের হেফাজত করে, লজ্জাস্থানে হেফাজত করে, পর্দা মাইনা চলে, কথা বলেন না কেন? স্বামীর আমানত রক্ষা করে। আর 3 নাম্বার, স্বামী দিনের কাজ করলে দিনের ব্যাপারে স্বামীকে সহযোগিতা করে। যাও তুমি দাওয়াতের কাজ করো, কোনো সমস্যা নাই, কথা বলেন না কেন? নবী রাসূলদের স্ত্রীর সবচেয়ে বড় গুণ ছিল দাওয়াতি কাজে। অনেক পয়গাম্বার 6 মাস 1 বছর দাওয়াতি কাজে বাহিরে থাকতো, কথা বলেন ঠিক কিনা? আমরা যারা ওয়াজ নসিহত করি, আমরাও মাঝে মাঝে 2 মাস 3 মাস বাড়িতে যাইতে পারি না। আমাদের বিবিরা সহযোগিতা করে যান, দিনের কাজ করেন, কথা কয় না কে? একটু সহযোগিতা না করলে আমরা দিনের কাজ করতে পারতাম না। এই জন্য মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা নেককার স্ত্রী 3 নাম্বার গুণ হলো দিনের ব্যাপারে স্বামীকে সহযোগিতা করা, দিন মানার ক্ষেত্রে, দিন প্রচারের ক্ষেত্রে সহযোগিতা করা, কথা কন। এরকম নেককার বিবি পাওয়া যায়? যায় না। ব্যাপার দায় চলাফেরা করে, স্বামীকে দাম দেয় না, স্বামীর তোয়াক্কাই করে না। বাপের বাড়ির আত্মীয় স্বজন আসলে খুশি, নিজের বাবা মারে খাওয়াইলে খুশি, শ্বশুর শাশুড়ি দেখতে পারে না, স্বামীর আত্মীয় স্বজন সহ্য করতে পারে না, তাদের জন্য 500,000 টাকা খরচ করতে গেলে স্বামীকে বাধা দেয়। এরকম বউ টাঙ্গাইলেন না? টাঙ্গাইলের নারীরা সব জান্নাতি নারী, এরা সব জান্নাত থেকে পালিয়ে আসছে। কি বলেন? মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন, মা আপনারা নিজেরা একটু সংযত হন। হ্যাঁ, বাড়ি আপনার সেই সিরিয়াসগঞ্জ, আর আপনি প্রেমের টানে চলে আসেন টাঙ্গাইল। আপনার প্রেমের এত পাওয়ার, হ্যাঁ, কথা কন না গে? এরকম ঘটনা ঘটতেছে না? এখন আসছে বিবাহের দাবিতে ছেলের বাড়িতে অনশন ধর্মঘাট করতেছে, তখন মানুষ বলতেছে মা তোমার বাড়ি কয় সিরাজগঞ্জ,
তো তুমি এই গ্রামে কয় এই গ্রামের বল্টু কি করছে? কয় মোবাইলে প্রেম করেছে। আর কি করছে? বলে আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে, আর কিছু বললাম না। বুঝে নেন, রাগ করতেছেন। তো এখন ঘটনা কি বলো? কয় না আমি বলতে পারবো না। কি হয়েছে না বললে আমরা কেমনি বুঝবো মা? তোমার কি বিয়ে হয়েছে আগে? বলে হ্যাঁ। আগের স্বামী কি করছে? কয় ডিভোর্স দিছে। বাচ্চা? কয় দুইটা আছে, মায়ের কাছে রেখে আসছি। তো বল্টু? কয় বল্টু আমার আগের স্বামীর চেয়ে ভালো। তো ভালো তো গেটের তালা লাগাছে কে? কথা কয় না কে? এই ছেলের বাড়িতে নেই, তালা ঝুলে গেছে, ফোন দিলে আর রিসিভ করে না। কথা কয়। এই জন্য মা বোনকে বলি, মা খবরদার, খবরদার, স্বামী আছে, সন্তান আছে, স্বামী খারাপ হোক, বদমাজাজি হোক, নিঃস্বাকর হোক, যতটাই খারাপ হোক, একটু ধৈর্য নিয়ে সংসার করেন। আমার স্বামী সেই খারাপ। এই তোমার স্বামী ফিরাউনের চেয়েও খারাপ? হ্যাঁ, স্বামী খারাপ। কয়টা স্বামী দেখে আসছিস পাগলি? কি মনে করো ওই একজন মিষ্টি মিষ্টি কথা বলে, ওর সংসার কর, 3 মাস পরে ওর আসল রূপ বের হয়ে আসবে। পাগলি। এই জন্যে কোন পরকীয়া প্রেম করা, এই পরকীয়ার অভিশাপে হাজার হাজার পরিবার নিঃস্ব, ধ্বংস। কথা কন ঠিক? হাজার হাজার পরিবার। আমার সোনার দেশটা খাইছে রে পরকীয়া প্রেমে, আমার বাংলাদেশটা খাইছে রে পরকীয়া প্রেমে। এই পরকীয়া প্রেমের অভিশাপে হাজারো পরিবার। একটা নারী চিন্তা করেন, সন্তান রেখে আর একটা পুরুষের হাত ধরতে সাহস পায় কিভাবে? কথা কন না গেলে কি দেয়? এত দুষ্ট পোলাপান। দেখেন আমি যে এতক্ষণ ওয়াজ করলাম, ও কি বলছে? আমাদের ভালোবাসা কেন টেকে না? একটু দোয়া করবেন। কি আজব প্রশ্ন দেখছেন? এখন এরা তো আর লেখেনি যে স্বামী স্ত্রীর ভালোবাসা না প্রেমিক প্রেমিকার ভালোবাসা, এটা তো লেখে না। দেখছেন পোলাপান, দেখছেন আমাদের ভালোবাসা কেন টেকে না? একটু দোয়া করবেন। এখন এই যে ছেলেটা লেখছো, বাবা তুমি কি ভালোবাসার দোয়া চাইতেছো? তোমার ভালোবাসা যে টিকবে, এটা কোন ভালোবাসা? প্রেমিক প্রেমিকা না স্বামী স্ত্রী? এটা লেখা লাগবে বাবা। তো যাই হোক, সামনেরটা মানে ওরে সামনে নেব, এ কি আর আসবে? যাই সিটি পাঠাইছে, ওই ছেলে আছে বাবা? নাই নাই, ও আসবে না, ওরে আর পাবেন না। টর্চ লাইট জ্বলে ওরে পাবেন না, ও কি আর আসে? ও বলতেছে আমি লেখেই ভুল করছি। আচ্ছা যাই হোক, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে আমরা যৌবন কালে ইবাদত করবো কার? প্রেম প্রীতি করে, অবৈধ কোনো সম্পর্ক করে আমরা আমাদের এই সুন্দর জীবনটা নষ্ট করব না। আমরা আল্লাহর ইবাদতে কাটাবো। আর বউ তো একটা পাওয়াই যাবে, ওই টেনশন নাই। খামাখা প্রেম কইরা আগে আগে গিফট দিয়া নিজেকে নিঃস্ব করার দরকার নাই। কথা কয় না, বুঝো না? প্রেম করলে পকেট ফাঁকা হয়ে যাবে। গিফট দিতে হবে, আজকে এটা কালকে ওইটা, হেন তেন। বান্ধবীর জন্মদিন, প্রেমিকার জন্মদিনে পালন করতে করতে, কেক কিনতে কিনতে, গিফট দিতে দিতে একেবারে নিঃস্ব হয়ে যাবি। পরে বলবে তোর পকেটে আর কিছু আছে? কয় না নাই। তাহলে তোরে তো হবে না, আমার মা বাবা চলবে না, আমি অন্য আর একটা ধরলাম। তোর চোখের সামনে বিয়ে করে আর একটা ছেলের হাত ধরে যাবে, তখন গাঞ্জা খাবি আর গান গাবি, আজও প্রতিরা জায়গা থাকি শেপালিক পাওয়ার আশায়। তুই কাঁদবি, গাঁজা খাবি, রাত জাগবি, চোখের নিচে কালি পড়ে যাবে, শেপালিক আর খুঁজে পাবি না। ওই জন্য তো যুবকেরা ডায়লগ দেয়, চাচা বাড়ি ঘর কেন সাজানো? হেনা কোথায়? হেনা শ্বশুর বাড়ির গেছে, তোর মতো মফিজের জন্য বসে নাই। কথা কন ঠিক কিনা? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। জোরে কন আমিন। আর একটু জোরে কন আমিন। রাগ করতেছেন? এরা খালি সময় পেলে খালি ডায়লগ ভাইরাল করে, ডায়লগ ভাইরাল করে। এরকম যুবক আছে না? না, রাগ করতেছেন আপনারা? ভাজান কষ্ট নেবেন না। এই জন্য যুবক তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করলাম, পিতা মাতার পছন্দের মেয়েকেই বিবাহ করবা, ইনশাআল্লাহ।